আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেরই প্রশ্ন আসলে এখন কতদিনে গন্তব্য দিচ্ছে মেথিয়ন তসনের আওতায়। যেহেতু আজকে এই ৩০ তারিখ ৩০ জুলাই ২০২৬ ফাইল জমা দিয়ে বের হলাম প্যারিস প্রভিনশন থেকে। তো উনার কাছ থেকে আপনারা জানলে অনেকের প্রশ্নের উত্তর মিলবে। অনেকেই জানতে চান আসলে যে যারা আবেদন করছেন যে কত কোন মাসে সিরিয়াল চলতেছে, অথবা এই ভিডিওর মাধ্যমে যারা আগামীতে জমা করবেন তাদেরও অনেক উপকারে আসবে। তারা একটা হিসাব মিলে দিতে পারবেন যে আনুমানিক কতদিনে গন্তব্য দিচ্ছে, বা ডিসেম্বরের পরে, যেহেতু ডিসেম্বরে শোনা যাচ্ছে যে বন্ধ হয়ে যাবে, আসলে কন্টিনিউ হবে কিনা, বা এর পরে আমি কি আগে আবেদন করলে পরে কি জমা দিতে পারবো কিনা। তো প্রথমে উনার বক্তব্যটা শুনে নেই, এরপরে আমি আমার মতো করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কবে হন্দেপুর আবেদন করছিলেন মেথিয়ন তোষণের আওতায় ফাইল জমা দেওয়ার জন্য? 26শে মার্চ। মার্চ মাসে 2026 সালে। জি। আচ্ছা, তাইলে এই আবার আপনার এই কথার মাধ্যমে অনেকে বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন যে আমি আগেও জমা দিছি কিন্তু আপনার মাধ্যমে আপডেট দিছি। ওয়ালা, এই কথাটা আমি ক্লিয়ার করি। এই মার্চে কিন্তু উনি আপডেট দিচ্ছে, আবেদন করে নাই। আবেদনটা ছিল 25 শেষের দিকে সম্ভবত। আর যখন 12টা ফিসডিপি হয়ে গেছে মেথিয়ন তোষণের আওতায়, তখন যারা রন্ধপুরে আবেদন করেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন। ওইখানে অপশন দেওয়া থাকে, আগের আবেদন করা থাকলেও যে আপনি ওইটাকে মেথিয়ন তোষণের আওতায় 12টা হয়েছে কিনা হইলে আপনি আপডেট দিতে পারবেন ওই রন্ধপুর আবেদনের ওই সাইটে গিয়ে, ডেমো সাম্পলিফের সাইটে গিয়ে। তো ওনার যখন হয়েছে আমি সাথে সাথে ওইটা এড করে দিছি যে ওনার এটা মেথিয়ন তোষণের ভিতরে পড়ে। রন্ধপুরে আবেদন প্রক্রিয়ার ভিতরেই আমি বিষয়টা অবগত করছি, তাদেরকে জানাইছি যে ওনার পোস্টটা কুজিনে এবং 12টা পিডিপি হয়ে গেছে। এইটা মার্চ মাসে ছিল এই বছরের। জি। এরপরে মার্চ, অনেকের আবার এখনো জানুয়ারির সিরিয়াল চলতেছে 2026-এ। এই জন্য অনেকে বলবেন যে ভাই আমরা তো জানুয়ারিতে করছি আর উনি মার্চে করছে, কেমনে পাইলো? তাহলে আমি ক্লিয়ার করে দিলাম নাকি? ঠিক আছে ভাই। ঠিক আছে না আমার ঠিক আছে। বক্তব্য? যে আগের আবেদন করা ছিল মার্চে, শুধু আপডেট দিছি। হয়েছে। হুম। তার মানে মেথিয়ন তোষণের আওতায় মার্চে উনি 12টা পিডিপি রন্ধপুর সাইটে গিয়ে 12টা পিডিপি প্রুভ করে আমরা মেসেজ লিখছি। আজকে 30 জুলাই 2027 উনি নয়ে অবস্থিত, প্যারিস নয়ে অবস্থিত তাদের যে সন্ত্রে যেটা আছে ওইখানে আমরা জমা দিলাম মেথিয়ন তোষণের আওতায়। যদি উনি আজকে ফিঙ্গার দিতে পারে নাই, এটাও আরেকটা ব্যতিক্রমী ঘটনা ওনার সাথে ঘটছে। ওনার ফিঙ্গারটা নিতে পারে নাই আজকে, তার মূলত ওনার কারণে না, মূলত গতকালকে এবং আজকে প্রেফেকচারের সমস্যা হচ্ছে, তারা ফিঙ্গারটা নিতে পারতেছে না। পরে অটোমেটিক তারা কমপক্ষে করবে ওনার ফিঙ্গার দেওয়ার জন্য শুধু, কিন্তু ফাইলটা আজকে নিয়ে নিছে, অ্যাটেস্টেশন যদি দিয়ে দিছে না, হ্যাঁ, দিছি। কনফার্মেশন যদি দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক। তো কত বছর থেকে ভাইয়া আপনি এই দেশে থাকেন? আমি এই দেশে আজকে ৬ বছর। 6 বছর। আপনার উপরে কোনো পিটিএফ নাই, তাই তো? না, আচ্ছা, এজাইল শেষ হয়েছে কবে? এজাইল শেষ হইছে ২.৫ বছর হইছে। ১ম ২ বছরের মাথায় এজাইল শেষ হইছে। আচ্ছা, যাই হোক, কুজিনে পুষতে কাজ করেন ভাই। জি। মূলত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম শুরুতেই, যে কোন মাসের সিরিয়াল স্বাভাবিক ভাবে চলতেছে, ওটা হচ্ছে জানুয়ারির। গতকালকে আমরা 2টা রন্ধবু পাইছি, 2টা না 3টা সম্ভবত, যেগুলো জমা হবে 31 তারিখ আগামীকালকে। ওইটা আবেদন করা হয়েছে 10 জানুয়ারিতে। তার মানে 10 জানুয়ারির রন্ধবু পাইছি আমরা। মধ্যখান থেকে ফেব্রুয়ারি মার্চের 2-1টা পাইছি। তো এক্সেপশনাল কোনো বিষয় আসলে এক্সামটা হইতে পারে না। 1-2 জন পাইছে। ওইটা দিয়ে উদাহরণ না যে মার্চে কেউ আবেদন করছে সে সবাই পাইতেছে না। সিরিয়াল চলতেছে মূলত হইলো এই জানুয়ারি 2026-এ যারা আবেদন করেছেন তাদেরকে এখন জমা দেওয়ার ডেট দিচ্ছে। আমার মনে হয় আগামীতে যতটুকু আমরা জানলাম যে প্রেফেকচার বলতেছি যে তারা এটা আরও দ্রুত করবে, যদি ডিসেম্বরে এটা শেষ করে নেয়। আর যদি কন্টিনিউ তারা করে তাইলে যেভাবে সিরিয়াল চলতেছে ওইভাবে সিরিয়াল চলবে। কিন্তু এখন পর্যন্ত প্রেফেকচার নিশ্চিত না। যারা কাজ করতেছে, যাদের কাছে আমরা ফাইল জমা দিই, তাদের কাছে আসলে যথেষ্ট ইনফরমেশন আছে কিনা এটা আমি বলবো না, নাই বলবো না। হয়তো আছে, তারা আমাদেরকে বলতেছে না, অথবা তারা জানে না, 2টা থেকে একটা। অথবা তাদের কাছে এখনো কোনো ইনফরমেশন আসে নাই, যার কারণে আগ বাড়িয়ে কিছু বলতেছে না। এই জন্য খুব বেশি আগ বাড়িয়ে বলার কিছু নাই। কিন্তু দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে এটা কন্টিনিউ হবে। ডিসেম্বরের আগে যারা হন্দেপুর আবেদন করবে তারা ফাইল জমা দিতে পারবে, অথবা এটার মেয়াদ আবার প্রলংশে করবে আমার কাছে মনে হচ্ছে। তো বেশিরভাগ সম্ভাবনা এটা কন্টিনিউ হবে। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে আমার একটা অভিমত আমি ব্যক্ত করলাম যে এটা কন্টিনিউ হবে, হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং ইভেন যারা ডিসেম্বরের যদি এটা স্টপও করে দেয়, তাও ডিসেম্বরের আগে যারা রন্ধবুদ্ধি আবেদন করবে এটার একটা সুরাহা তারা করবে। এটা যে যারা আবেদন করবে আর ডিসেম্বর শেষ হয়ে গেছে, কারণ এই লোকটা তো আবেদন করছে ডিসেম্বরের আগে, প্রেফেকচার ব্যর্থ হয়েছে তাকে সময় মতো গন্তব্য না দিতে, তাকে কনভোকে না করতে। তাহলে এটা প্রেফেকচারের ব্যর্থতা, এটা ওই ব্যক্তির ব্যর্থতা না। উনি তো টাইমের ভিতরে করছে, কন্ডিশনের ভিতরে করছে, তারা না বন্ধবু দিতে পারে নাই। এই জন্য পরবর্তীতেও জমা দিতে পারবে। আমরা এর আগেও বিভিন্ন ধরনের দোষিয়ারিভাবে দেখছি। তো যাই হোক, আমি মনে করি যে এই মুহূর্তে কারো মুখরোচকতায় আপনারা পা না বাড়িয়ে, এই যে ডিসেম্বরে শেষ হয়ে যাবে এখনই দিয়ে দিন, সময় হয় নাই,
তারপরে এই আপনার ফ্রান্সে বেশি দিন হয় নাই, শক্তিরও বেশি দিন ম্যাচ যায় নাই। শক্তির আমি অনেক ভিডিওতে ব্যাখ্যা বলছি যে বেশি দিন শক্তি হইলে কী করতে হবে। আজকে ওই কথা বলবো না, সংক্ষেপে এটাই বলবো যে আপাতত তাড়াহুড়া হয়ে যায় যে আমার সময় হয় নাই, আর এই শেষ সুযোগ জমা দিয়ে দেন, হয়ে যাবে। বা এমনিতেই তো আপনার 3 বছর হয়েছে, 7 বছর অপেক্ষা করা লাগতে পারে। ট্রাই মারেন, হইলে হয়ে যেতে পারে। এটা যাতে না হয়, আপনি আপনার মতো করেই সিদ্ধান্ত নেন। আমি উবাইদুল্লাহ কয়েস আপনাকে বললাম, আর আপনি আমার কথা মুখরোচক কথা শুই না জমা দিয়ে দিলেন, হইলেও হয়ে যেতে পারে। এই কথা না হয়ে, যেহেতু আপনার কম সময় হয়েছে, শক্তির মেয়াদ যথেষ্ট দিন, শক্তির মেয়াদ এখনো অনেক দিন বাকি রয়েছে, আর মেচুরিটি শেষ হয়ে যাবে শুনছেন বলে জমা দিয়ে দেন, এটা যাতে না হয়। আপনি আপনার সময় হওয়ার পরে আপনার পথটা যাতে আরও লম্বা না হয়, কারণ মেচুরিটি আপনি শেষ হয়ে যাবে শুনেই কারো কথায় আপনি জমা দিয়ে দিলেন, পরে দেখা গেলো আরও 3 বছরের শক্তি হলে, তাইলে আপনার পথটা লম্বা হয়ে গেলে, এই পথটা যাতে লম্বা না হয় অপেক্ষা করেন, হয়তো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। সবসময় তো শোনা যায় এই কঠিন করতেছে, এই কঠিন করতেছে। যারা এখানে আসছেন শুরু থেকে শুনবেন, যেদিন আসছেন ওই দিন থেকেও শুনতেছেন কঠিন করতেছে, আজকেও শুনবেন কঠিন করতেছে। এই কিছু ব্যক্তির পোস্ট এবং কিছু লোক আসেই সবসময় এই কথা বলার জন্য যে খালি শুধু কঠিন করতেছে। তো কঠিন পরিস্থিতি থেকে পার পাওয়ারও পথ থাকে। এই জন্য যে কোনো একটা পথে ইনশাল্লাহ আপনার মূল গন্তব্যে গিয়ে পৌঁছবেন, এটা আমি বিশ্বাস করি। এই জন্য তাড়াহুড়ার কিছু নাই, যে সিদ্ধান্ত নেবেন শান্তি মতে, ধীরে স্থিরে আপনারা সিদ্ধান্ত নেন। ইনশাল্লাহ আপনি আপনার মূল গন্তব্য, মূল ঠিকানা এবং আপনার যেটা যে যে কার্ডের জন্য অপেক্ষা করতেছেন, ইনশাল্লাহ সে কার্ডের আপনি পাবেন। ধন্যবাদ সবাইকে। আর পাশাপাশি আমার